আমি নিজেই মানে ইচ্ছে করেছিল যে আমার যেহেতু জন্মদিন, আমি এই জন্মদিনে আমার নতুন লুকে আমি ম্যামকে রিভিউটা দিতে চাই যে সত্যি আপনার মতন দিদি, আপনার মতন ম্যাম যদি পাশে থাকে তাহলে এই যে মানুষের মনে যে এই যে মোটা আমি রোগা হতে পারবো না এই প্রশ্নটা আসবেই না। হ্যাঁ, আর আমি তো খুবই স্যাটিসফাইড ম্যামের থেকে ডায়েট প্ল্যান নিয়ে। আমি এতটাই স্যাটিসফাইড যে সেটা আমি মুখে বলে আর বোঝাতে পারবো না। আমার লুকটা দেখেই তোমরা বুঝতে পারছো। আমি তো খুব খুশি যে আমার জন্মদিনে আমি নিজেকে এরকম একটা লুকে দেখবো, আমি ভাবতেই পারিনি। সবাই বলে যে ডায়েট করলে রুটি খেতে হবে, কিন্তু আমি রুটি খেতাম না, আমি ভাতই খেতাম, কিন্তু মাপ মতন খেতাম। ম্যাম আমাকে প্রতিটা পদক্ষেপে এত সুন্দরভাবে আমার দিদির মতন আমাকে গাইড করেছে, সেটা আমি আর বলতে পারবো না। আমি আগের রূপালী আর এখনের রূপালীর মধ্যে আমি বহু তফাৎ দেখতে পাচ্ছি। তফাৎ তো তোমরা নিজেরাই আমাকে দেখতে পাচ্ছ, তাই না? দেখো, আমি আমার 65 ওয়েট ছিল, এখন আমার 50 কেজি। 4 মাসে আমি 14 কেজি লস করেছি। তাহলে তোমরা যে যে পুজোর আগে রোগা হতে চাইছো অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করো। এই সুযোগ কিন্তু আর কেউ মিস করো না, কারণ ম্যামের মতন এইভাবে গাইডেন্সে কেউ রাখতেও পারবে না, আর কেউ এরকম গাইড কেউ করতেও পারবে না। আর আরেকটা কথা বলতে চাই, তোমাদের মনে অনেক কিছুই প্রশ্ন থাকে যে বাইরের খাবার খেতে পারবো না। ম্যাম কিন্তু আমাকে কোনো সময় বাইরের খাবার খেতে বারণ করেনি। ম্যাম সব সময় বলতো যে নিজের যেটা পছন্দ হবে সেটা তুমি খাও, কিন্তু লিমিটের মধ্যে খাও। ঠিক আছে, আমি ফুচকা খেতে ভালোবাসি, আমি ভয়ে ছিলাম যে আমাকে ম্যাম ফুচকা খেতে বারণ করবে না তো। ম্যাম একদমই ফুচকা খেতে কোনোদিনও আমাকে বারণ করেনি। আমি ফুচকা খেয়েছি, রেস্টুরেন্টে গেছি, যা খুশি তাই করেছি। তারপরেও যে আমি এইভাবে নিজেকে দেখবো, সেটা আমি কল্পনাও করতে পারি না, আমার কল্পনারও বাইরে। তাই তোমাদেরকে সবাইকে বলছি যে অবশ্যই তোমরা পুজোর আগে নিজেদের যদি এরকম সুন্দর লুকে দেখতে চাও তাহলে অবশ্যই ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রয় দত্তা ম্যামের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। নমস্কার।